नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो आज के एक अन्यतम रिडिंग निये तोमादेर काछे चले एसेछि। तो आज के जे रिडिंगटा होबे तो सेटा तोमरा थाम्बनेल देखेई बुझते पेरेछो रिडिंगटा कि निये होबे। तो प्रत्येक बारेर मतन एकबार बोले दिई जे तुमी जार कथा भेबे एई रिडिंगटा देखछो तार चोखे तुमी केमन सेई विषये आजके रिडिंगटा करबो बा करछि। ठीक है, दुटो पाइल सिलेक्ट करेছি प्रत्येक बारेर मतन, पाइल 1 और पाइल 2। टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। फार्स्टेई पाइल 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেব। আর এই রিডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ওটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো স্টার্ট করছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা যারা এই ফ্রেন্ডস লেখা দেখো, এখানে দেখো ফ্রেন্ডস লেখা, যারা ফ্রেন্ড লেখা, যারা এই ব্রেসলেটটা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো এটাকে আমি সাইডে রাখলাম, এটাকেও আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে যে যেই মানুষটাকে কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার চোখে তুমি কেমন, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, ভীষণ পজিটিভ রিডিং। রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। ঠিক আছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে ফ্রেন্ড লেখা, যারা ব্রেসলেটটা সিলেক্ট করেছো রিডিংটা পার্টিকুলারলি তোমাদের জন্য খুবই পজিটিভ থাকবে। আর এটা না একটা রিকোয়েস্টেড রিডিং, আমার একজন ছোট বোন বলতে পারো বা সাবস্ক্রাইবার বলতে পারো। তো ও এইখানে আমাকে রিডিংয়ের জন্য বলেছিল যে এই পার্টিকুলার এই সাবজেক্টের ওপর রিডিংটা করতে। তো আজকে ওরই রিকোয়েস্টে, ওরই কথা ভেবে তোমাদের সবার জন্য এই রিডিংটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো দেখে নিই যে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো তার চোখে তুমি কেমন, সেই বিষয়ে আজকে রিডিংটা করব। খুবই পজিটিভ থাকো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ঠিক আছে, টেম্পারেন্স, the world, the tower, 9 of pentacles এর এখানে এনার্জি। ওকে, এখানে একটুখানি আমি এই কার্ডগুলো দেখে নিই, তারপরে আমি স্টার্ট করব। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো এই কার্ডটা দেখে নিই, একটু ক্ল্যারিফিকেশনের জন্য লাগছে। পেজ অফ কাপসের এনার্জি, 4 অফ সোর্সের এনার্জি, জাজমেন্টের এনার্জি, নাইট অফ ওয়ান্সের এনার্জি, 2 অফ ওয়ান্সের এনার্জি। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, একটু ফোকাস মাঝে মাঝে কম হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই বলি এখানে টেম্পারেন্সের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, মিসিং এনার্জি এখানে প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, একটু ব্লকিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেই মানুষটার সাথে তোমার অ্যাকচুয়ালি যেই মানুষটাকে নিয়ে তুমি এখানে রিডিং দেখতে এসছো সেই মানুষটা নয় তোমাকে ব্লক করে দিয়েছে, নয় তুমি মানুষটাকে ব্লক করে দিয়েছো। হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে অবশ্যই আছো এই মানুষটার সাথে, ব্লক এনার্জি আছো। ঠিক আছে, হয়তো কোনো না কোনো জায়গা থেকে হয়তো তুমি মানুষটাকে স্টক করছো বা মানুষটাও হয়তো তোমাকে স্টক করছে, কিন্তু দুজনের সাথে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। অ্যান্ড তার সাথে যেটা অ্যাডিং হচ্ছে সেটা হচ্ছে মিসিং এনার্জি। ঠিক আছে, মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছে। এখানে পাইল 1 যারা রিডিংটা দেখছো না তারা ভীষণ শর্ট টেম্পার, একটুতেই রেগে যাও। ইভেন এই যে এই তোমাদের এই যেহেতু তুমি যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছো তার সাথে যেহেতু তোমার কন্ট্যাক্ট নেই, তোমার মনের মধ্যেও না একটা
কিউরিওসিটি কাজ করে অলওয়েজ, যে ওই মানুষটা কি করছে, ও কি অ্যাকচুয়ালি ভালো আছে, বা ও কি আমার কথা ভাবে, এরকম টাইপের একটা তোমাদের মনের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে। ইভেন যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো না, পাইল 1-এর কিন্তু মানে পাইল 1 এই মানুষটাই বা তুমি, ঠিক আছে, অলওয়েজ কিন্তু এটা ভাবো যে মানুষটা খুবই সুখী আছে, ঠিক আছে, বা খুবই হ্যাপি আছে, এইরকম একটা চিন্তা ভাবনা তোমাদের মনের মধ্যে কিন্তু চলছে। তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটা অলওয়েজ কিন্তু ভাবে যে তোমার মতন সুখী, তোমার মতন হ্যাপি কেউ নেই, ঠিক আছে। ইভেন যে মানুষটাকে নিয়ে তুমি রিডিং দেখছো, ঠিক আছে, সেই মানুষটা কোথাও না কোথাও তোমার এই হ্যাপিনেসটা, বা তুমি যে ওনাকে ছেড়ে রয়েছো, বা ওনার কথা তুমি ভাবছো, হ্যাঁ, বা উনি সেটা কিন্তু ফিল করতে পারছে, একটা ফিলিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানে বোথ সাইডের ফিলিং বলবো না, এটা কিন্তু ওয়ান সাইড একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি। মানে উনি কিন্তু মানে এখানে যার কথা নিয়ে তুমি রিডিং দেখছো সেই মানুষটা না মানে এমনি কিন্তু খুবই হ্যাপি, ঠিক আছে, এমনি কিন্তু ওনার লাইফে কিন্তু কোনো সমস্যাই সেরমভাবে নেই, ওনার লাইফে কিন্তু আপাতত ব্যালেন্স আছে, গুড হেলথ আছে, মডারেশন আছে, ঠিক আছে, সাকসেসফুল উনি, হ্যাঁ, ইভেন কোথাও না কোথাও উনি নিজেকে খুবই পজিটিভ একটা ফিল করে, উনি নিজেকে উনি নিজের মধ্যে যেই অন্তঃশক্তিটা আছে সেটা কিন্তু উনি জাগরিত করতে পারে। ইভেন উনি ওনার ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি লাইফে, মানে নিজের পার্সোনাল লাইফে কিন্তু খুবই হ্যাপি, ঠিক আছে। কিন্তু উনি, আমি একটু দেখতে পাচ্ছি ওনার মধ্যে না, যারা এখানে পাইল 1 দেখছো রিডিংটা, তুমি যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো, সেই মানুষটা কোথাও না কোথাও তোমাকে নিয়ে একটু হিংসাও করে, ঠিক আছে, একটু হিংসাও করে, একটু জেলাস ফিলও করে, যে তুমি যেহেতু তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, যেহেতু তোমাদের মধ্যে কথা নেই, ঠিক আছে, ব্লক এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেহেতু তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে, সেই কারণে এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে অনেক বেশি হিংসাও করে, অনেক বেশি স্টকও করে, এখানে তুমিও করো স্টক এই মানুষটাকে, ইভেন এই মানুষটাও কিন্তু তোমাকে স্টক করে, হ্যাঁ। ওনার কিন্তু এখানে ডুয়াল একটা এনার্জি কাজ করে, ঠিক আছে। উনি যখন খুবই হ্যাপি থাকে, উনি নিজের থেকে যখন খুব ভালো থাকে, তখন কিন্তু উনি এটা ফিল করে যে না, যাকগে তুমি খুব ভালো আছো, তুমি সুখে আছো, তোমার সুখেই আমি সুখী। বাট উনি যখন খুব আনহ্যাপি থাকে, বাট ওনার লাইফে যখন কোনো চাপ থাকে, ওনার কাজে বা ওনার ব্যক্তি স্বাধীনতার লাইফে যদি কোনো চাপ থাকে, তখন উনি না মাঝে মাঝে কখনো তোমার এই সুখে থাকার যে এনার্জিটা, বা ওনার যে হ্যাপি থাকার যে এনার্জিটা, তোমার যে হ্যাপি থাকার যে এনার্জিটা, সেটা কিন্তু উনি কোনো না কোনো জায়গা থেকে একটু হিংসাও করে, হ্যাঁ। উনি তোমার একটা সুখ হয়তো উনি এখানে মানে উনি কিন্তু এটা ভাবে যে তুমি কি করে ভালো আছো, ঠিক আছে, তুমি কি করে ভালো আছো, তুমি কি করে হ্যাপি আছো, এখানে কিন্তু বোথ সাইড অফ ফিলিংস আমি কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ। আর রাইট নাও ওনার যে কারেন্ট ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি, উনি না ভীষণ শর্ট টেম্পারের এনার্জিতে ভুগছে, হ্যাঁ। উনি ভীষণ মানে ওনার মাইন্ড না উনি সেট করতে পারছে না, ওনার একটু শর্ট টেম্পার টাওয়ার মুভমেন্ট আছে, সিচুয়েশন কিন্তু একটু চেঞ্জিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার কিন্তু এনার্জিটা একটু লো ভাইবসে কিন্তু চলছে, ঠিক আছে। উনি কিন্তু নেগেটিভ এনার্জির মধ্যে কিন্তু রয়েছে, মানে উনি মানে প্রিটেন্ড করছে আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, বাট ওনার চোখে, ঠিক আছে, ওনার চোখে হয়তো তোমরা ওনার সাথে যেহেতু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো ওনার চোখে তুমি যেটা দেখতে পাবে, ঠিক আছে, সেটা হচ্ছে একটু পেন দেখতে পাবে, ঠিক আছে। ওনার চোখে না তুমি একটু পেন দেখতে পারবে। আর উনি যেহেতু ভাবছে যে তোমার সাথে, এখানে যেহেতু রিডিংটার টপিকই হচ্ছে যে ওনার চোখে তুমি কেমন, তো ওনার চোখের মধ্যে না রাইট নাও উনি এটা ভাবছে যে তুমি খুব ভালো আছো, তুমি খুব হ্যাপি আছো, ঠিক আছে। যেহেতু উনি লো ভাইবসে আছে, উনি স্যাড ভাইবসে আছে, সেহেতু উনি এটা ভাবছে যে তুমি খুব ভালো আছো, তুমি খুব খুশি আছো, ঠিক আছে। মানে ওনার না মানে ওনার একটু চেঞ্জিং মুড, ঠিক আছে, মানে অলওয়েজ একটু চেঞ্জিং একটা মুডের মধ্যে উনি কিন্তু চলে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, তোমার মানুষটা, যে মানুষটাকে তুমি রিডিংটা দেখছো, ঠিক আছে, এই মানুষটা অনেক বেশি চেঞ্জিং মুডে চলে, ঠিক আছে। উনি কিন্তু
উনি অনেক কথা বলতে চায় তোমাকে, ঠিক আছে, উনি অনেক কথা বলতে চায়। যেহেতু তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, ঠিক আছে, তোমাদের মধ্যে কথোপকথন নেই, তোমাদের মধ্যে মিসিং এনার্জি আছে। তো আপাতত ওনার চোখে যেটা আমি দেখতে পাচ্ছি তুমি কেমন, সেটা হচ্ছে তুমি তো উনি না তোমাকে একটুখানি কোথাও কোথাও উনি তোমাকে এটা বলছে তুমি খুব ঘামান্ডি, তুমি খুব অহংকারী, তুমি সবসময় নিজেরটাই দেখো, ঠিক আছে, তুমি সবসময় নিজেরটাই দেখো, নিজেরটাই বোঝো, নিজেরটাই জানো, ঠিক আছে। তুমি সবসময় উনি কোথাও উনি যখন খুব মানে খুব অ্যাংরি মোডে থাকে না, বা খুব 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 ডাউন মোডে থাকে, ঠিক আছে, উনি ভাবে যে তুমি হয়তো ভীষণ পয়সা ভালোবাসো, ভীষণ টাকা ভালোবাসো, তোমার ভীষণ অর্থের লোভ, এটা কিন্তু ওনার মাইন্ডের মধ্যে কিন্তু চলে, ঠিক আছে, কারণ ওনার কিন্তু ডুয়াল ক্যারেক্টারের এখানে এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। তার চোখে উনি কখনো ভাবে যে তোমার খুব ভালো হোক, ঠিক আছে, তুমি খুব ভালো আছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, তোমার ভালো হোক, যখন উনি পজিটিভ থাকে। কিন্তু যখন উনি নেগেটিভ থাকে তখন কোথাও না কোথাও উনি একটু হিংসা করে, উনি একটু তোমার ক্ষতি চায়, যে তুমি যেন ওনার মতনই যেন স্যাড থাকো, ঠিক আছে, তুমি যেন ওনার মতনই মানে ব্যাড ভাইবসে থাকো। আর এখানে তোমরা যারা রিডিংটা দেখছো, তোমরা না ওনার সাথে কাটানো অনেক মেমোরিজগুলো খুব মাথার মধ্যে নিয়ে চলো, ঠিক আছে, ভীষণ ভীষণ মনে করো। হ্যাঁ, এইগুলোই হয়তো তোমাদের দুটো এনার্জিকে, মানে তোমার শরীরের এনার্জি বা তোমার সোলের এনার্জিকে, ইভেন ওনার সোলের এনার্জিকে খুবই কানেক্ট করে, যেহেতু উনিও ওনার মেমোরিজগুলোকে খুবই ভাবে, তোমার সাথে কাটানো মেমোরিজগুলোকে খুবই ভাবে। তুমি কিন্তু প্রচুর মেমোরিজগুলো ওনার দেখছো, ঠিক আছে। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে 9 অফ পেন্টিকলস এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, এই সম্পর্কটা 29 বছরের মানুষ প্রচুর দেখছো, 24 বছরের মানুষ দেখছো, 20 বছরের মানুষ দেখছো, 15 তারিখ হতে পারে, ঠিক আছে, 15 তারিখ হতে পারে তোমাদের জন্ম তারিখ, হ্যাঁ, বা 15, 15 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, 15 নাম্বারটা, 19 নাম্বারটা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। 22 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আমি এখানে দেখছি। কিন্তু উনি না, মানে উনি ভাবে যে তুমি খুব স্বাধীন চেতা, তুমি তোমার যখন তোমার উনি এটা ভাবে যে তোমার যখন যেটা মনে হয় তুমি তখন সেটা করো, ঠিক আছে, তুমি ওনার কথা ভাবো না, ঠিক আছে, তুমি ওনাকে মিস করো না, উনি তোমাকে মিস করে। যখন উনি লো ভাইবসে থাকে তখন কিন্তু উনি একটা দোষ, ঠিক আছে, বা একটা কি বলবো, একটা দোষ দেওয়ার চেষ্টা করে তোমাকে, একটা দোষ দেওয়ার অলওয়েজ। কিন্তু উনি এটা যখন তোমার সাথে কন্ট্যাক্ট সিচুয়েশনেও ছিল তখনও কিন্তু উনি তোমাকে একটা দোষ দেওয়ার অলওয়েজ চেষ্টা করতো, মানে উনি ভুল করলেও সেই দোষটা তোমার ঘাড়ে চাপানোর চেষ্টা করতো। তো এই মানুষটা কিন্তু ডুয়াল ক্যারেক্টার, ভীষণ ডুয়াল ক্যারেক্টার, ঠিক আছে, মানে কখনো ওনার মুড খুব ভালো, তো মানুষের জন্য তখন ভালো ভাবছে, আর কখনো মানে তোমার জন্য ভালো ভাবছে, আবার কখনো যদি ওনার মুড খুব খারাপ থাকে তখন কিন্তু উনি তোমার নামে, মানে তোমার ব্যাপারে নেগেটিভ ভাবছে, ইভেন তোমার এটা ভাবছে যে তুমি খুব ভালো আছো, তোমার যেন না ভালো হয়, এইরকম একটা এনার্জি কিন্তু উনি বহন করে, ঠিক আছে। এটা কিন্তু ওনার ক্যারেক্টারের মধ্যে পড়ে, ঠিক আছে, এটা কিন্তু ওনার ক্যারেক্টারের মধ্যে পড়ে, আর এটা কিন্তু একটা টাইম ফাইলস, ঠিক আছে, মানে সময়ের সাথে সাথে এই জিনিসটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, হ্যাপিনেসটা না ওনার জীবনে একটু কম, ঠিক আছে। মধ্যে কথা তোমরা একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, ঠিক আছে। ফ্রেন্ড এখানে চয়েস করেছো, ঠিক আছে, হয়তো উনি ট্রিট করে তোমাকে ফ্রেন্ড হিসাবে, ঠিক আছে, উনি হয়তো দেখায় যে তোমার সাথে বন্ধুত্ব ছাড়া আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, বা তোমরা না এখানে দুজনকে সেরমভাবে কখনো মানে কি বলবো, সেরকমভাবে বলোনি যে তুমি আমার খুব ভালো বন্ধু, ঠিক আছে। এখানে কিছু মানুষ যারা রিডিং দেখছো, যারা এই মানুষটাকে নিয়ে ভাবছো, সেই মানুষটাকে না মনে মনে হয়তো পার্টনার ভাবছো, ঠিক আছে, বা পার্টনার ভাবো এখনো পর্যন্ত, কিন্তু কখনো বলা হচ্ছে না, বা বলা সেরকমভাবে হয়নি। হ্যাঁ, খুব কাছের একটা, মানে এমন একটা সময় ছিল, এমন একটা ফেজ ছিল যে খুব কাছের বন্ধু ছিল, খুব কাছের বন্ধু ছিল,
অনেক অনেক কিছু শেয়ার করতে, ঠিক আছে, অনেক কিছু শেয়ার করতে, এরকম একটা ফ্রেন্ডস একটা ব্যাপার ছিল, ঠিক আছে, তোমাদের মধ্যে। একটু ডুয়াল ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি মানুষটার, ভীষণ ডুয়াল ক্যারেক্টার দেখতে পাচ্ছি। সেটা আমি একটুখানি এই কার্ডটা দেখি, ঠিক আছে, এই কার্ড দেখি তোমাকে নিয়ে উনি কী ভাবছে, ঠিক আছে, যার কথা নিয়ে তুমি রিডিংটা দেখছো সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবছে, চলো দেখি। ব্যালেন্স স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি, যে বললাম যে উনি এটা ভাবে যে তুমি তোমার নিজের ব্যক্তি লাইফে তুমি হয়তো অনেক বেশি হ্যাপি, তুমি হয়তো ভীষণ প্র্যাকটিক্যালি, তুমি হয়তো অনেক বেশি এগিয়ে ওনার থেকে, ঠিক আছে, ইভেন হয়তো স্পিরিচুয়ালি, ঠিক আছে, অনেক বেশি স্পিরিচুয়াল, অনেক বেশি নিজেকে ব্যালেন্স করেছে। ইভেন উনি এটাও ভাবে তোমার জীবনে হয়তো অন্য কেউ আছে, এটা কিন্তু উনি ফিল করে, উনি কিন্তু বোঝে, বা উনি কিন্তু মানে উনি কিন্তু ধরেই নিয়েছে যে তোমার জীবনে হয়তো কেউ আছে, ঠিক আছে। ফুল মুন স্পাইসেস, দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। দেখো কোথাও না কোথাও উনি না, যেহেতু তোমাদের মধ্যে একটা যে সম্পর্কের মধ্যে দূরত্ব আছে, উনি কিন্তু চাইছে, ওনার মনের ভেতর থেকে উনি কিন্তু চাইছে যে এই যে তোমাদের মধ্যে দূরত্বটা বা এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা, এটা শেষ করতে, কিন্তু উনি কোনো ইনিশিয়েটিভ নেবে না। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউর ব্যাক, ঠিক আছে। উনি চাইছে যে পাস্টে যা হয়েছে সেগুলোকে উনি ভুলে যেতে চাইছে, ঠিক আছে, মানে পাস্টে তোমাদের সম্পর্কের মধ্যে যে খারাপটা হয়েছিল, ঠিক আছে, সেটাকে উনি ভুলে যেতে চাইছে। উনি চাইছে যে তোমরা আবার কন্ট্যাক্টে আসো, ঠিক আছে। উনি চাইছে, উনি হয়তো এখানে ইউনিভার্সের কাছে হয়তো ম্যানিফেস্টও করছে, কিন্তু উনি ভেতর থেকে সেরকমভাবে হিল হচ্ছে না, উনি ভেতর থেকে সেরকমভাবে উনি ইউনিভার্সের সাড়া পাচ্ছে না, ঠিক আছে। হয়তো উনি কিছু জিনিস আছে যেগুলো ওনার মানে ইউনিভার্স হয়তো চায় ওনাকে সেটা মানে প্রদান করতে, কিন্তু উনি যেহেতু ভেতর থেকে পজিটিভ নয়, উনি যেহেতু মাঝে মাঝে একটু কোথাও না কোথাও উনি তোমাকে অভিশাপ দিয়ে ফেলে, উনি তোমার খারাপ চেয়ে ফেলে, ঠিক আছে। যেহেতু ওনার এটা অ্যাকচুয়ালি অভিশাপ বলবো না, উনি চায় যে আমিও ভালো নেই, তোমাকেও ভালো থাকতে হবে না, এরকম একটা, ঠিক আছে। এটাকে অভিশাপও বলতে পারো, আবার এটাকে একটুখানি অভিমানও বলতে পারো, ঠিক আছে, মানে ডুয়াল, ঠিক আছে, ডুয়াল ক্যারেক্টার, যেহেতু প্রথম থেকেই বলছি। তো উনি চাইছে যে এই সম্পর্কটা দ্য এন্ড অফ টাফ সাইকেল, মানে তোমার দুজনের মধ্যে যে দূরত্বটা আছে না, সেটাকে উনি ভাঙতে চাইছে। যেহেতু দুজনের মধ্যে একটা মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, তোমরা দুজনকে খুব পরিমাণে মিস করো, দুজনের কথা ভাবো, হ্যাঁ। উনিও হয়তো তোমাকে উনি চায় যে তোমার সাথে আবার ওনার কন্ট্যাক্ট হোক, আবার সম্পর্ক ঠিক হোক, হ্যাঁ। ওনার চোখে কিন্তু একটুখানি মাঝে মাঝে তোমার জন্য ভালোবাসারও বাড়ছে, ভালোবাসাও হয়, আসে, ইভেন ওনার চোখে তোমার জন্য কিন্তু রাগও আছে, ঠিক আছে। হয়তো ভালোবাসার মাত্রাটা বেশি, রাগের মাত্রাটা কম, কিন্তু আছে। উনি চাইছে সব ঠিক করে ফেলতে, ঠিক আছে। উনি চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে। এখানে তোমরা দুজনেই না ভীষণ আত্ম অহংকারের মধ্যে লিপ্ত আছো, ঠিক আছে। তুমিও ভাবছো আমিও যাব না, ওনার সাথে কথা বলবো না, ওনাকে আগে কথা বলতে হবে। ইভেন উনিও ভাবছে যে তুমি আগে এসো, তোমার সঙ্গে আমি যাবো না তোমার কাছে, তোমাকে আগে আসতে হবে। এই যে ওনার দুজনের মধ্যে যে আত্ম অহংকারটা, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে কাজ করে। তো ওনার চোখে আপাতত কিন্তু তোমরা কিন্তু দুজনেই কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, দুজনেরই কিন্তু দুজনকে কিন্তু মিস করছো, দুজনের কথা ভাবছো, কেউ একটু বেশি ভালো ভাবছো, কেউ একটু কম খারাপ মানে কম ভালো ভাবছো, ঠিক আছে, ভাবছো, ঠিক আছে। দুজনেরই কিন্তু এখানে প্রতিফলন হচ্ছে, মানে দুজনের প্রতি যে একটা লাইট, সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু প্রতিফলন হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু একটা আলো আসছে, ওকে। বা দুজনকে খুব বাজেভাবে ব্লক করেছো, দুজনের মধ্যে খুব বাজেভাবে নো কন্ট্যাক্ট তৈরি করেছো, ওকে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। যারা এই চেনটা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। এই চেনটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম, ঠিক আছে, এটাকেও আমি সাইডে রাখলাম, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। আচ্ছা, চলো আগে টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের।
বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? তো আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো, সেই মানুষটার চোখে তুমি কেমন, সেই বিষয়ে আজকের রিডিংটা, ঠিক আছে? খুবই রিকোয়েস্টেড রিডিং। আর এই রিডিংটা পার্টিকুলারলি একটি ছোট্ট বোন আমাকে রিকোয়েস্ট করেছে গতকাল রাতে, তো ওর কথা ভেবেই আজকে রিডিংটা করছি, ঠিক আছে? আর যারা যারা যা রিকোয়েস্ট করছো সব কিন্তু রিকোয়েস্ট আমি রাখবো, ঠিক আছে? সবারই কিন্তু রিডিং করব, ওকে? তো চলো দেখে নিই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 2 সিলেক্ট করেছো রিডিংটা। যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো তার চোখে তুমি কেমন, ঠিক আছে? সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার চোখে তুমি কেমন রয়েছো, সেই বিষয়ে আজকে রিডিংটা, ঠিক আছে? তুমি যে মানুষটার জন্য রিডিংটা দেখছো, ওকে? চলো, এখানে না যারা পাইল 2 সিলেক্ট করেছো, আমি মনে হচ্ছে ওনার অনেক কথা না জমে আছে তোমাদের জন্য। আমি এটাকে ক্লিয়ার করে দিই, অনেক কথা জমে আছে, ঠিক আছে? মানে অনেক গোল্ডেন টাইম তোমরা খুব কাটিয়েছো, ঠিক আছে? অনেক গোল্ডেন টাইম তোমরা কাটিয়েছো, যেগুলো ভীষণই মেমোরেবল, মানে এতটাই মেমোরেবল যেটা 7 জন্ম হয়তো তোমরা ভুলতে পারবে না, আর ভুলতে চাও না, ঠিক আছে? দুজনেই ভুলতে চাও না। মানে বলে না, মানে ভেতর থেকে একটা কথা হয় না যে तुझे भूल जाओ इससे पहले मुझे मौत आ जाए, तुमको भूल जाओ इससे पहले मुझे मौत आ जाए, এইরকম একটা, ঠিক আছে? দুজনের যেই হয়তো তোমাদের মধ্যে কোনো খারাপ সিচুয়েশনও আছে, খারাপ সময়ও আছে, খারাপ মেন্টালিটিও আছে, ঠিক আছে? হয়তো খারাপ টাইম গেছে, হয়তো দুজনের মধ্যে অনেক 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 অশান্তি ঝগড়া হয়েছে, কিন্তু মেমোরিজ প্রচুর, যে মেমোরিজগুলো না ঠিক কি বলবো, মানে সোনালি মেমোরিজ, ঠিক আছে? মেমোরিজগুলো জীবনে কখনো ভোলার নয়। ইভেন ওনার মধ্যে না অনেক কথা জমে আছে, ঠিক আছে? অনেক কথা জমে আছে, যে কথাগুলো ভীষণ সিরিয়াস ভাই, মানে উনি না মানে অনেক কথা সাজিয়ে রেখেছে তোমাকে বলার জন্য, যেগুলো উনি তোমাকে বলতে চায়। এটা ওনার ফিলিংসও হতে পারে, এটা ওনার তোমার প্রতি অভিমানও হতে পারে, এটা তোমার প্রতি ওনার ভালোবাসাও হতে পারে, ঠিক আছে? কাছের মানুষ আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, কাছের মানুষ, ওকে? কাছের মানুষ, ঠিক আছে? এই যে তোমাদের মধ্যে দুজনের যে সম্পর্কটা, যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো, ঠিক আছে, যার কথা তুমি ভাবছো, এই মানুষটাকে নয় তুমি প্রচুর গিফটস করেছো, অনেক কিছু গিফট করেছো, না এই মানুষটাও তোমার কিন্তু অনেক কিছু গিফটস করেছে, ঠিক আছে? প্রচুর গিফটিং একটা এনার্জি আমি আছে, ঠিক আছে? হয়তো এটা গড গিফটেড হতে পারে। এমন একটা সময়, এমন একটা সিচুয়েশানে তোমাদের ফ্রেন্ডশিপটা হয়েছিল, বা তোমাদের পরিচয়টা হয়েছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার নয়, কিন্তু হঠাৎ করেই হয়েছিল। হঠাৎ করেই হয়তো ইউনিভার্স হয়তো চেয়েছিল তোমাদের এই সম্পর্কটা হোক, বা বন্ধুত্ব বা লাভ যাই হোক না কেন সেটা হোক, ঠিক আছে? কিন্তু প্রচুর কথা, মানে এই কথাগুলো না যত জমছে তত হয়তো বুকে পেন হচ্ছে, অ্যান্ড আই ফিল ইট, ঠিক আছে? আমার একটুখানি ব্রিথিং একটু সমস্যা হচ্ছে, মানে পার্টিকুলার এই পাইল 2 যারা রিডিংটা নিয়েছো, চয়েস করেছো, হয়তো আমি মানুষটাকে ভীষণভাবে রেজোনেট করছি। তুমি যে মানুষটাকে রিডিংটা দেখছো, তুমি বা তোমরা, ও মাই গড, আমি ভীষণভাবে রেজোনেট করছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, হয়তো যাই হোক, চলো দেখে নিই। চলো দেখিনি তুমি যেই মানুষটার কথা ভাবছো, তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো, সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবে, ঠিক আছে? চলো, কুইন অফ পেন্টিকলস, 7 অফ সোর্ডস, 6 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস, ওকে, বটম অফ দ্য ডেক, ডেথ কার্ড। আচ্ছা এই কার্ডটাও নেবো, হ্যাঁ? আচ্ছা, প্রথমেই বলি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, এই পাইল 2 রিডিংটা দেখছো, আমি খালি বারবার পাইল 1 বলছি কেন জানি না, এটা হয়তো পাইল 1-এর সাথেও হয়তো রিডিংটা যাবে, যাই হোক। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, অনেক পাইল 1-এর মানুষরা হয়তো পাইল 2-তে ড্রপ খেয়ে রিডিং দেখতে এসছো, ওই জন্য পাইল 1 বারবার বলছি। 7 অফ সোর্ডস,
2 of cups, okay, 5 of wands, 2 of swords, acha bottom of the deck, 6 of swords, okay, okay, okay. এই যে আমি বললাম যে মানুষটা কিন্তু অনেক কথা কিন্তু জমিয়ে রেখেছে, এখানেই কিন্তু সেটা একটা শো করছে, ঠিক আছে। এই সম্পর্কটা না একটা ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কটা একটা বন্ধুত্ব সম্পর্ক, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি শেষ হওয়া সম্পর্ক নয়, ঠিক আছে। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি শেষ হওয়া সম্পর্ক নয়। এই সম্পর্কের মধ্যে প্রচুর মানুষ ভিলেন হয়ে কাজ করছে, ঠিক আছে। একটা হিরো একটা হিরোইন, ঠিক আছে, কিন্তু প্রচুর মানুষ এখানে ভিলেন হয়ে কাজ করছে, ঠিক আছে। যারা অলওয়েজ চায় যে তোমাদের এই বন্ধুত্বটা যেন কোথাও না কোথাও গিয়ে স্টপ হয়ে যাক। প্রথমেই বললাম যে মানুষটার মধ্যে কিন্তু প্রচুর মিসিং এনার্জি আছে। এই মানুষটা তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে উনি না কি বলবো, উনি তোমাকে বলছে যে তুমি অন্য কোনো মানুষ যদি ওনার নামে, ঠিক আছে, ওনার নামে কিছু যদি কোনো খারাপ কিছু বলে, ঠিক আছে, সেটাকে তুমি হুট করে বিশ্বাস করছো, ঠিক আছে, সেটা না ওনার নাকচ। উনি বলছে ওনার ভেতরের মনের যে ভেতরের কথা, উনি বলছে যে আমার নামে যদি তোমাকে কেউ কিছু বলে তো তুমি সেটা এসে ডাইরেক্ট আমাকে বলো, ঠিক আছে, আমি তোমাকে ক্লিয়ার করে বলবো, তুমি অন্য কারোর মুখ থেকে কিছু শুনে আমাকে বিশ্বাস বা আমাকে জাজ করতে যেও না, ঠিক আছে। এখানে উনি এটা বলছে যে তুমি খুব অবুঝ, তুমি ওনার কথা অ্যাকচুয়ালি উনি ভাবে যে তুমি অনেক বেশি অবুঝ, তুমি ওনার কথা তুমি অন্যেরা যদি কেউ ওনার নামে বদনাম করে তুমি সেটা বিশ্বাস করে নাও, ঠিক আছে। উনি না তোমাকে ওনার চোখে উনি না তোমাকে একজন এমন একটা মানুষ হিসেবে দেখে যে মানুষটাকে উনি কখনোই জীবনে হারাতে চায় না, ঠিক আছে। উনি চায় ঝগড়া হোক, উনি চায় নো কন্ট্যাক্ট হোক, উনি চায় সারা জীবন তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ থাকুক, ঠিক আছে, সারা জীবন বলবো না, এমন একটা সময় চলুক যে কথাবার্তা বন্ধ থাকুক, ঠিক আছে, অনেক দিন যাবত কথাবার্তা বন্ধ থাকুক, কিন্তু উনি এই সম্পর্কটা শেষ করতে চায় না। এই সম্পর্কটা একটা ভালোবাসার সম্পর্ক, ঠিক আছে। উনি বলছে যে তুমি আমাকে বিচার করো, তোমার যদি আমাকে বিচার করার হয়, তোমার যদি আমাকে জাজমেন্ট করার হয়, তুমি আমাকে বিচার করো, ঠিক আছে। তুমি দেখো যে অ্যাকচুয়ালি আমি খারাপ না ভালো, ঠিক আছে, তুমি করতে পারো, ঠিক আছে, বাট তুমি কারুকে দিয়ে আমাকে বিচার করতে যেও না, ঠিক আছে। আমি তোমার জীবনে ফেলনা হলো, আমি কিন্তু অন্যের লাইফে খুব এক্সপেন্সিভ, ঠিক আছে, আমি কিন্তু ফালতু নই, এটা উনি তোমাকে বারবার বোঝাচ্ছে, ঠিক আছে। ইভেন দুজনের মধ্যে একটা যে বাধা, সেটা কিন্তু তোমাদের মাঝখানে কেউ একজন ছিল, ঠিক আছে, কেউ একজন ছিল যে তোমাদের মধ্যে এই সমস্যাটা তৈরি করেছে, আর এমনভাবে জায়গাটা তৈরি করেছে হয়তো তোমরা এই সম্পর্কের মধ্যে হয়তো কথাবার্তা বললো, হয়তো কি বলবো, হয়তো এইসব ভালোবাসার কথা বা ভালোবাসা জনিত কিছু বলতে চাও না, হ্যাঁ, কিছু বলতে চাও না। এমন একটা সময় তোমরা কিন্তু অনেক গুড টাইমস তোমরা কাটিয়েছো, ঠিক আছে, অনেক ভালো সময় তোমরা কাটিয়েছো, হ্যাঁ। ইভেন তোমাদের মধ্যে এমন একটা জিনিসও ছিল, তোমরা যৌথ উদ্যোগে কোনো কিছু তৈরি করতে চাইছিলে, কোনো বিজনেস দাঁড় করাতে চাইছিলে, ঠিক আছে, কোনো কাজ করতে চাইছিলে যৌথ উদ্যোগে, ওকে। উনি এটা ভাবে তুমি না ভীষণ তুমি মাইন্ড সেট করতে পারো না, হ্যাঁ। উনি তোমাকে নিয়ে যেটা ভাবছে, ওনার চোখে তুমি যেরকম, উনি ভাবে যে তুমি না মাইন্ড সেট করতে পারো না, ঠিক আছে। আর উনি এটা ভাবে তোমার খুব পেট পাতলা, তুমি হুট করে বলে দাও, ঠিক আছে, তুমি ফিলিংস একদম চেপে রাখতে পারো না, তুমি ওনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তুমি বলে দাও, ঠিক আছে। এটা উনি কিন্তু ফিল করে, হ্যাঁ। উনিও কিন্তু বোঝে যে তুমি মানুষটাকে খুব চাও, ঠিক আছে, তোমরা দুজনেই সম্পর্কটাকে শুরু করতে চাও, ঠিক আছে, দুজনেই কিন্তু নিউ বিগিনিং চাও, হ্যাঁ, নিউ বিগিনিং চাও, কিন্তু যেহেতু তুমি খুব অবুঝ, ঠিক আছে, তুমি খুব অবুঝ, উনি এটা মনে করে তুমি খুব অবুঝ,
সেহেতু তোমাদের জন্য, তোমার জন্যই পার্টিকুলার উনি কিন্তু তোমাকে ব্লেম করছে একটা জায়গা থেকে। হ্যাঁ, তোমার জন্যই হয়তো তোমাদের এই সম্পর্কটা একটা মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উনি কিন্তু বলতে চাইছে অনেক কথা, যে বললাম প্রথমেই, অনেক মালা গাঁথার মতন কথা কিন্তু উনি বলতে চাইছে। কিন্তু ওনার মাথার মধ্যে খুব পেন হচ্ছে, উনি বলতে পারছে না। আর আমি কিন্তু ওনার এই ফিলিংটাকে কিন্তু অনেক বেশি নিচ্ছি, ঠিক আছে, আমি অনেক বেশি ফিল করছি। হ্যাঁ, একটা কি বলবো, উনি অ্যাকচুয়ালি এই সম্পর্কটা আবার না শুরু করতে চাইছে। উনি চাইছে ওনার জীবনে তুমি আবার কাম ব্যাক করো, ঠিক আছে, আবার সব কিছু ঠিক হয়ে যাক, আবার সব কিছু নতুনের মতন হয়ে যাক, এই বাধা বিপত্তিগুলো কেটে যাক। হ্যাঁ, একটা ভালোবাসার সম্পর্ক দেখছি। হ্যাঁ, দুটো পার্টনারশিপের সম্পর্ক দেখছি, বন্ধুত্ব সম্পর্ক আমি এখানে দেখছি না। হ্যাঁ, এই মানুষটার চোখে কিন্তু তুমি একজন কি বলবো, তুমি কিন্তু ওনার চোখে ওনার ভালোবাসার মানুষের মতন, ঠিক আছে, কিন্তু উনি খুব ভয় পায়, উনি খুব ইনসিকিওর ফিল করে, উনি এমন একটা ইনসিকিওর ফিল করে, উনি ভাবে যে আমি যদি তোমার কাছে যাই, আমি যদি তোমার কথা, তোমার পাশে যদি থাকি, তাহলে আবার তুমি আমাকে ভুল বুঝবে, আবার আমাদের সম্পর্ক শুরু হলে আবার একটা ঝগড়া হবে, ঠিক আছে, আবার কেউ না কেউ এসে তোমার আমার সম্পর্কটা খারাপ করবে। এই ভয়টা বা এই চিন্তাটা ওনার মধ্যে কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। উনি কিন্তু মেন্টালি একটা হেডেক নিয়ে কিন্তু চলছে। হ্যাঁ, ওনার মাথার মধ্যে কিন্তু খুব ভারাক্রান্ত, ঠিক আছে, ভীষণ ওনার প্রেশার, হাই প্রেশারের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি খুব ঘেমে যায়, ঠিক আছে, বাট খুব 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 চিন্তা ভাবনা করছে, খুব ট্রমাতে আছে। হ্যাঁ, খুব চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে উনি কিন্তু ভাবে, উনি যখনই ভাবে না তোমাদের এই সম্পর্কের মধ্যে, তখনই না ওনার মাথার মধ্যে মনে হয় যে কেউ যেন একটা বড় হাতুড়ি মারছে, ঠিক আছে, ওনার মাথার মধ্যে হাতুড়ি মারছে, ওনার মাথার মধ্যে খুব পেইন হচ্ছে, এটা আমি ফিল করছি, ঠিক আছে। উনি খুব অসুস্থ, উনি কিন্তু ভেতর থেকে কিন্তু খুবই অসুস্থ। হ্যাঁ, শারীরিকভাবে উনি কিন্তু খুব অসুস্থ। তোমাদের মধ্যে যেই গিফট একটা সময় খুব আদান প্রদান হয়েছিল, সেগুলো কিন্তু উনি অনেক বেশি মেমোরেবল করে রেখেছে, ঠিক আছে, উনি কিন্তু ওগুলো খুব যত্ন সহকারে রেখেছে, উনি কিন্তু ওগুলো খুব বারবার দেখে, ঠিক আছে, অ্যান্ড উনি আসতে চায়, ঠিক আছে, উনি এই সম্পর্কের মধ্যে আবার আসতে চায়, উনি আবার এই সম্পর্কটা না একটা শুরুর এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা শুরু করতে চায়। 6 অফ ওয়ান্ডসের একটা এনার্জি আমি এখানে পেয়েছি, ঠিক আছে, উনি চাইছে এই সম্পর্কটা আবার শুরু হোক, এই সম্পর্কটা আবার রান হোক, কিন্তু তোমাকে উনি ঠিক হতে বলছে, ঠিক আছে, আবার তোমাদের মধ্যে আবার একটা দূরত্ব হয়ে যাবে, এইটা উনি চায় না। এটা উনি চায় না, উনি তোমাকে আগে মাইন্ডসেট করতে বলছে, ঠিক আছে, উনি তোমাকে বলছে যে তুমি নিজেকে ঠিক করো, তুমি নিজেকে মাইন্ডসেট করো, তুমি আমার কথা ভাবো, আমি যেমন তোমার কথা ভাবছি তুমিও আমার কথা ভাবো। ওনার মনে হয় যে তুমি হয়তো ওনার কথা ভাবো না, উনি ওটা ফিল করে, ঠিক আছে, কিন্তু দেখো পার্টিকুলার আজকে তুমি ওনাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো, কিন্তু উনি ভাবে যে তুমি আমার কথা ভাবো না, তুমি মাইন্ডসেট করো, ঠিক আছে, কারণ আবার যেন কোনো রকম দূরত্ব যেন না হয়, ঠিক আছে, কোনো রকম দূরত্ব যেন না হয়, এটা উনি বলছে। ওকে, এখানে 2 অফ সোর্ডসের একটা কার্ড আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কি বলবো, একটা ভালো বন্ধুত্ব তোমাদের নষ্ট হয়ে গেছে, একটা ভালো বন্ধুত্ব তোমাদের নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, উনি ব্লকিং এনার্জি, প্রচুর হেডেক। তুমি মানুষটাকে যতটা চেনো, ঠিক আছে, মানুষটাকে তোমাকে বেশি চেনে, তুমি নিজেকে যতটা জানো না, তার থেকে ওই মানুষটা তোমাকে বেশি চেনে। এই মানুষটা তোমাকে বলছে তুমি খুব অবুঝ, এই মানুষটা তোমাকে বলছে তুমি খুব অবুঝ, তুমি কিছু বোঝো না, তুমি খালি চিৎকার করো, তুমি খালি ভুল বোঝো আমাকে। ঠিক করে নাও, টাইম আছে, সম্পর্কটা ঠিক করে নাও। উনি খুব ম্যাচিওর, ভীষণ ম্যাচিওর, ভীষণ ম্যাচিওর।
প্রিভিয়াসে উনি অনেক হয়তো প্রিভিয়াসে ওনার কোনো হয়তো সম্পর্ক ছিল, ঠিক আছে, হয়তো অন্য কারোর সাথে ওনার সম্পর্ক ছিল, সেখান থেকে উনি অনেক পেইন পেয়েছে, ঠিক আছে, অনেক কষ্ট পেয়েছে। এইবারেও উনি সেই পেনটাই উনি তোমার কাছ থেকেও কিন্তু পেয়েছে, কিন্তু এইবারে উনি তোমাকে হারাতে চায় না, উনি তোমাকে হারাতে চায় না, উনি তোমাকে রাখতে চায় জীবনে। উনি নিউ বিগিনিং চায়, ঠিক আছে, মানে ভীষণ সিরিজ বাই একটা এনার্জি দেখতে পাচ্ছি, 6677, ঠিক আছে, সিরিজ বাই এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিউ বিগিনিং অবশ্যই হবে, হ্যাঁ, নিউ বিগিনিং অবশ্যই হবে তোমাদের মধ্যে। আবার কিন্তু একটা রান এনার্জি, ঠিক আছে, একটা কি বলবো, একটা সম্পর্কে একটা চলন্ত একটা এনার্জি কিন্তু আবার রান হবে, কিন্তু একটু টাইম লাগবে। দুজনকে ভীষণভাবে দুজনের প্রতি কমফোর্টেবল জোন তৈরি করতে হবে, ঠিক আছে, দুজনকে দুজনের প্রতি কিন্তু খুব আগ্রহ দেখাতে হবে, হ্যাঁ, শুধুমাত্র একজন অলওয়েজ আগ্রহ দেখাবে, একজন দেখাবে না, এটা করলে হবে না, হ্যাঁ, দুজনকেই এমন একটা সিচুয়েশানে আসতে হবে, এমন একটা সোল পারপাসে আসতে হবে যেখানে দুজন দুজনকে ভীষণভাবে হিল করছো। তুমি ওনাকে একটা মেন্টালি একটা সাপোর্ট দিচ্ছ, উনি তোমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। ভুল বোঝাবুঝির অবসান কিন্তু ঘটাতে হবে, ভুল বোঝাবুঝি অবসান ঘটাতে হবে। উনি চাইছে ভুল বোঝাবুঝি অবসান ঘটে যাক, ঠিক আছে, হয়তো তুমি কোথাও দিক দিয়ে কোনো জায়গা দিয়ে চাইছো না ভুল বোঝাবুঝিটা অবসানটা ঘটে যাক। তোমার থেকেও উনি খুব ম্যাচিউর, তোমার থেকেও খুব ম্যাচিউর, যারা এখন রিডিং দেখছো না তার থেকেও কিন্তু খুব ম্যাচিউর এই মানুষটা। এই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে ট্রু লাভ প্রদান করে, ঠিক আছে, বা করেছে, এমন একটা সময় আছে উনি কিন্তু তোমাকে সত্যি একটা ফ্রেন্ডশিপ দিয়েছিল, সত্যি একটা ভালোবাসা দিয়েছিল, হয়তো তুমি বুঝতে পারোনি, তুমি চিনতে পারোনি, হ্যাঁ, বাট এই সম্পর্কটা আবার কিন্তু রান করতে উনি চায়, হ্যাঁ। তুমি যে মানুষটাকে নিয়ে রিডিংটা অ্যাকচুয়ালি দেখছো টপিকটা, ঠিক আছে, উনি কিন্তু তোমাকে কিন্তু এটাই ভাবে, ঠিক আছে, উনি ভাবে যে তুমি 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 ওনাকে ঠিক মেনে নেবে, ঠিক আছে, কিন্তু একটু সময় নিয়ে মানবে। ইভেন উনি এটাও ভাবে তুমি খুব অবুঝ, তুমি আস্তে আস্তে ঠিকই বুঝবে, হ্যাঁ। এই সব কিছু কিছু ব্যক্তি আছে তোমাদের জীবনে, তাদের সাথে একটু দূরত্ব তোমাকে রাখতে বলছে উনি, হ্যাঁ, ওনার ভেতরে ইনিশিয়াল মন তোমাকে বলছে যে উনি ভেতর থেকে একটু দূরত্ব রাখতে বলছে। একটু ব্যালেন্সের একটা কম এনার্জি আমি দেখতে পাচ্ছি, দুজনেরই এনার্জি খুব লো, ঠিক আছে, দুজনের এনার্জি খুব লো। চলো একটুখানি এই মন কার্ড দেখি উনি আর কি বলছে, ঠিক আছে, উনি আর কি বলছে, কি বলতে চাইছে, ঠিক আছে। উনি বলছে অ্যাডজাস্টমেন্ট আর উনি অ্যাডজাস্ট করতে চাইছে, ঠিক আছে, এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে কিন্তু, ঠিক আছে, এটা অ্যাডজাস্টমেন্ট যেহেতু এসছে, এটা শুধুমাত্র প্রেম ঘটিত নয়, এটা কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও হতে পারে, হ্যাঁ, তোমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফও হতে পারো। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার, উনি অ্যাডজাস্ট করতে বলছে, ঠিক আছে, উনি সব কিছু মেনে নিতে বলছে, সব কিছু অ্যাডজাস্ট করতে বলছে। তুমি এখানে মেনে নিতে পারো না, তুমি এখানে মানিয়ে নিতে পারো না, মেনে নিতেও পারো না, তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, তুমি স্বপ্নের জগতে মানে চলতে ভালোবাসো না, তুমি প্র্যাকটিক্যাল লাইফে ভালোবাসো, তুমি বাস্তবটাকে পছন্দ করো, ঠিক আছে, কিন্তু উনিও সেটাই পছন্দ করে, কিন্তু উনি বলছে অ্যাডজাস্ট করো, ঠিক আছে, অ্যাডজাস্ট করতে শেখো, হ্যাঁ। অ্যান্ড উনি বলছে উইন উইন আউটকাম ফোরকাস্ট, ঠিক আছে, উনি চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা উইন হোক, একটা ব্যালেন্স আসুক, তুলা রাশির এনার্জি, উনি বলছে এই তোমাদের সম্পর্কের মধ্যে উনি একটা ব্যালেন্স চাইছে, তোমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি উনি রান করতে চাইছে, যেখান থেকে স্টপ হয়েছে ওখান থেকে উনি স্টার্ট করতে চাইছে। লুক অ্যাট দ্য বিগার পিকচার, ধনুরাশির এনার্জি, অ্যাকশন নিচ্ছে উনি, আস্তে আস্তে অ্যাকশন নিচ্ছে, উনিও চেষ্টা করছে তোমার জীবনে ফিরে আসার জন্য, তোমাকেও বলছে অ্যাকশন নিতে, ঠিক আছে, ইনিশিয়েটিভ নিতে, সম্পর্কটাকে রান করার জন্য ইনিশিয়েটিভ নিতে। দুজনের দিকে চুপ করে আছো, তুমি ওনার কথা ভাবছো, উনিও তোমার কথা ভাবছে, তুমি ওনাকে তুমি ওনার জিনিসগুলোকে নিয়ে মিস করে বসে আছো, উনিও তোমাকে জিনিসগুলো নিয়ে মিস করে বসে আছে, সেটা করলে হবে না, অ্যাকশন নিতে বলছে। যাই হোক, আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, ঠিক আছে। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।